এই ক্লাসটিতে আমরা পিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা টেস্ট করে দেখো নিজেকে কতটা অ্যান্সার করতে পারছো। তো চলো তাহলে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটি দেখো আছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টাইফয়েড। এছাড়া যে টাইফয়েড যে রোগটা, এটা হয় সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে। এবং টিউবারকুলোসিস বলতে যক্ষ্মা, যেটা বায়ুবাহিত রোগ। এবং ম্যালেরিয়া রোগ হয় স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এটি 2013 সালে এসেছিল মিসলেনিয়াসে। বলেছে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোন জায়গাটাতে? তো অপশানগুলো দেখো। বলেছে অপশান এতে বলেছে রাজস্থান, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ এবং ডিতে আছে মণিপুর। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। এছাড়া ঘুমুরও কিন্তু একটি বিখ্যাত নৃত্য, সেটি দেখা যায় রাজস্থানে। নেক্সট দেখো বলেছে ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কোন সংশোধনের মাধ্যমে? এটা মিসলেনিয়াস দেখো 2018 কোশ্চেন, এটা খুব বেশি দিনের কিন্তু পুরনো নয়। তো অ্যান্সারটা তোমরা পারছো কিনা দেখো। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, 42তম সংশোধনের মাধ্যমে। নেক্সট যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? অপশান এ মণিপুর, বি নাগাল্যান্ড, সি মিজোরাম, ডি অরুণাচল প্রদেশ। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ মণিপুর। নেক্সট দেখো সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? অপশান এ সেন্টিমিটার স্কোয়ার, বি সেন্টিমিটার কিউব, সি কিলোমিটার, ডি মিটার। দেখো আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা আমরা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার ইউনিটগুলো জানি যে কিনা সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের একক যদি সেন্টিমিটার হয়, প্রস্থের এককও যদি সেন্টিমিটার হয় এবং উচ্চতাও যদি সেন্টিমিটার হয়, তাহলে 3টে সেন্টিমিটার আমরা গুণ করলে সেখানে আমাদের পাবো হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হবে সেন্টিমিটার কিউব, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন। এখানে কি আবিষ্কার করেছিলেন তিনি, সেটা জানতে চাওয়া হয়েছে। এটি দেখো 2018 সালের কোশ্চেন। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, রমন এফেক্ট। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? অপশান এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি আইসিআইসিআই ব্যাংক, অপশান সি ডয়েচ, অপশান ডি এইচডিএফসি। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, আইসিআইসিআই ব্যাংক। নেক্সট দেখো ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখক কে? তোমরা এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এখানে তোমরা কতগুলো পারছো ক্লাসটি শেষে আমাকে কমেন্টে জানিও। সঠিক উত্তরটি হবে অপশান সি, ভি গর্ডন চাইল্ড। এই বইটি মূলত প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্ব নিয়ে লেখা আর মানব সভ্যতার বিবর্তনের উপরে এই বইটি লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ বাধে যাদের মধ্যে তারা হলো? এই পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। আর যুদ্ধটা হয়েছিল হচ্ছে রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি। আর এই যুদ্ধে মনে রাখবে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। এর ফলে ভারতে ব্রিটিশ আধিপত্যের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত?
অপশান এ হলদি নদী ও হুগলি নদী, বি হলদি নদী ও রূপনারায়ণ, সি হলদি নদী ও কেলেঘাই, ডি হলদি নদী ও শিলাবতী নদী। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ হলদি নদী ও হুগলি নদী। আরও যে কোশ্চেন আছে এই পিএসসি মিসলেনিয়াসের, আমি তোমাদের সঙ্গে সবই আলোচনা করব, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং প্রতিটা ক্লাস করবে, একটিও যেন মিস করবে না।